যখন সবাই বলবে তুমি পারবে না, তখন তোমার ভেতরের সেই ছোট কণ্ঠটা বলবে হ্যাঁ আমি পারবো। এই বিশ্বাসটাই কিন্তু বদলে দিতে পারে তোমার ভাগ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পেঁপে দিয়ে শিং মাছের একটি রেসিপি করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন। শিং মাছ এবং পেঁপের কি কি উপকারিতা আছে সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কুকিং ভিডিওটা কিন্তু এমনিতেই অনেক বড় হয়ে যায়, যতটা সম্ভব শর্টকাটে ভিডিওটা তৈরি করেছি। এই জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার। আজ সকালেই বাজার থেকে তাজা শিং মাছ নিয়ে আসলো আর এটা কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রাখলাম 5 মিনিট। রইল বাকি পেঁপেটাও ছিল নিজেদের কাছে। তাজা শিং মাছ তাজা পেঁপে দিয়ে সেই রকমেরই মজার একটি রেসিপি রান্না করলাম। বর্তমানে এখন কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারে। শিং মাছটাও ভেজে নিয়েছি এবং পেঁপে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। এরপরে কড়াইটা চুলাতে বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল ও আচ্ছা বলি, আমি আজকেও কিন্তু সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো তেলই ইউজ করতে পারেন। হলুদ মরিচের গুঁড়ো বাদে সব মশলাই আজ আমি বেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, জিরা এই মশলাগুলো যদি তাজা বেটে রান্না করা হয় তাহলে যে কোনো রেসিপি খুব মজার হয়। পরিমাণ মতো তেল, কিছুটা পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, সামান্য একটু আদা বাটা, এই সব মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভাজা ভাজা না হয়। এরপরে কিছুটা পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পরে কেটে রাখা পেঁপে ওই মশলার সাথে আবারও কষিয়ে নেব। রান্নাটা হতে থাক আর এরই মাঝে আমি পেঁপে এবং শিং মাছের কি কি উপকারিতা আছে সেই গুরুত্বপূর্ণ কথাগুলোই এখন আমি বলবো। শিং মাছ এবং পেঁপে উভয়ই পুষ্টিগুণ সম্পন্ন এবং স্বাস্থ্যের জন্য উপকারী। শিং মাছের পুষ্টিগুণ শরীরের জন্য প্রয়োজনীয়। শিং মাছ ভিটামিন এ ও ডি সমৃদ্ধ, যা হাড়ের গঠন, দৃষ্টি এবং ত্বকের জন্য ভালো। এতে ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম এবং আয়রনের মতো পুষ্টি উপাদানও রয়েছে, যা শরীরের শক্তি যোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পেঁপেতে পটাশিয়াম ও ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সাহায্য করে। এছাড়াও পেঁপে শিং মাছ পরিষ্কার করার জন্য একটি প্রাকৃতিক উপায়ও হিসেবেও ব্যবহার করা হয়। আচ্ছা যাই হোক, এত গুরুত্বপূর্ণ কথার মাঝেও কিন্তু আমার রান্নাটা চলছে আর পেঁপেটা কষানো হয়ে গিয়েছে। কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। পানিটা এক বলক আসার পরেই শিং মাছটা দিয়ে দিয়েছি। পেঁপে দিয়ে শিং মাছ খুব অল্প সময় রান্না করা যায়। যারা একবার এই রেসিপির মজা পেয়েছে তারা কিন্তু বারবারই এই রেসিপিটা খেতে চাইবে। আলহামদুলিল্লাহ, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। যারা এখনো এই রেসিপিটা খাননি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর যদি পারেন অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।